Assalamu alaikum, hello everyone, it's me Ruma Islam Moni and welcome to my daily cooking vlogs. তো আমি আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে আসছি, জাস্ট অসাধারণ একটা রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে ঝুরা মাংসের রেসিপি। সো চলো রেসিপিটি শুরু করি। তো এখানে আমি একটি প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গরুর মাংস। এই রেসিপিটার জন্য আপনার অনেক বেশি মাংস প্রয়োজন নেই, অল্প কয়েক টুকরো গরুর মাংস দিয়ে আপনার পেট ভরে খেতে পারবেন। তো এইখানে আমি হচ্ছে পানি, হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করার জন্য আমি রেখে দেব। তো দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নেব। পানিটাকে ছেঁকে আমি হচ্ছে মাংসগুলোকে তুলে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাংসগুলোকে একটু ছেঁচে নেব, যেন আমার হাত দিয়ে হচ্ছে ছিঁড়তে সুবিধা হয়। তো আমি সবগুলো মাংসই হচ্ছে একে একে আমি ছেঁচে নিচ্ছি। আপনাদের কাছে এইটা না থাকলে আপনারা হচ্ছে পাটা পোতা দিয়ে, শিলপাটা দিয়ে হচ্ছে আপনারা এটাকে ছেঁচে নিতে পারেন। এর মাধ্যমে হচ্ছে এই মাংসটাকে পর আপনার ছিঁড়তে হচ্ছে সুবিধা হবে। তো দেখুন আমি সবগুলো মাংস ছেঁচে নিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে মাংসগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। যেহেতু এটা ঝুরা মাংস, সো আমার মাংসটাকে একদম আমি যতটা সম্ভব ছোট ছোট করে একদম ছিঁড়ে নিচ্ছি। দেখুন মাংসটা ছেঁচে নেওয়ার কারণে আমি এখন ইজিলি হচ্ছে ছিঁড়ে নিতে পারছি। তো এই পর্যায়ে আমি একটি প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে সব নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ। পেঁয়াজটা একটু হয়ে আসলে, কালারটা চেঞ্জ হলে এই পর্যায়ে দিয়ে দিব 3-4 চামচ আদা রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আপনারা যতটুকু মাংস নেবেন ওই পরিমাণ অনুযায়ী হচ্ছে মশলাগুলো ব্যবহার করবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি কিছুটা পানিও অ্যাড করলাম, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি মেন উপকরণ, আমার টমেটো। এই টমেটোটাই হচ্ছে এই তরকারিটা অনেক বেশি স্বাদটা বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই টমেটোটা ইউজ করবেন। এখানে আমি 2-3টা টমেটো আমি কুচি করে নিয়েছি। তো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে আবার সবগুলো উপকরণ আমি কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু মাঝে স্বাদ মতো লবণটাও হচ্ছে আমি অ্যাড করে দিয়েছিলাম। দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মাংসগুলো হচ্ছে ঝুনা ঝুনা করে রেখেছিলাম, ছিঁড়ে রেখেছিলাম, ওই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি মাংসটা হচ্ছে যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর সবগুলো আমি হচ্ছে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, এর আগে হচ্ছে আমি 2টা রসুন অ্যাড করেছিলাম, আস্ত রসুন। আমি হচ্ছে এক সাইডে মুখটা কেটে তারপর হচ্ছে রসুনটাকে দিয়েছি, যেন এটা ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। তো এরপর ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ পরে তুলে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হচ্ছে জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম,
যেহেতু এটা ঝোড়া মাংস, সো এটার মধ্যে আমি কোনো ঝোল রাখবো না, আমি পানিটাকে একদম টানিয়ে নেব। আচ্ছা, আমি গরম মশলার মধ্যে যেই তেজপাতাগুলো দিয়েছিলাম ওইগুলো হচ্ছে আমি তুলে নেব। দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো আমি এখন এটাকে একটু নাড়াচাড়ার মধ্যে রাখবো, নেড়েচেড়ে পানিটাকে একদম টানিয়ে নেব। আর আস্তে আস্তে দেখুন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম লালচে একটা কালার চলে আসছে। তো আমি হচ্ছে একটু পরপরই হচ্ছে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন এটা ভালোভাবে কুক হয়। দেখুন আমার মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, আর মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে। তো আমার এই মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, এই ঝুরা মাংসের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা একবার হলে রেসিপিটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।